চিকেন চিজ কাটলেট দারুণ মজার একটি মুখরোচক খাবার। সন্ধ্যার নাস্তায় স্ন্যাক্স হিসেবে অথবা ইফতার টেবিলে এই চিকেন চিজ কাটলেট হতে পারে একটা বেস্ট আইটেম। কিভাবে তৈরি করেছি সংরক্ষণ পদ্ধতি সহ সেটা আজকে আপনাদের দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। পেজ ফলো করতে ভুলবেন না। চিকেন চিজ কাটলেট তৈরির জন্য আমি এখানে 4 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটাকে আমি একটু আদা, রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেয়ার পর মাংসটাকে আমি এরকম শ্রেড করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি বেসিক মশলাগুলো সব অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিয়েছি লবণ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ ও রসুনের গুঁড়া 1 টেবিল চামচ করে। আপনারা চাইলে এগুলো পেস্ট ব্যবহার করতে পারেন। 1 চা চামচ করে গোলমরিচ গুঁড়ো ও গরম মসলা পাউডার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে চিকেন পাউডার। চিকেন পাউডারটা অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। চিকেন পাউডারের পরিবর্তে আপনারা চাইলে নর অথবা ম্যাগি যে চিকেন কিউব পাওয়া যায় সেটা একটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এগুলো এক সাইডে রেখে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 6 পিস পাউরুটি। আর এই পাউরুটিগুলোর সাইজ অনেক ছোট, এই জন্য আমি 6 পিস নিয়েছি। কিন্তু আপনারা যদি বড় স্লাইস ব্যবহার করেন তাহলে আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী 2 থেকে 3 পিস ব্যবহার করবেন। এখন এই পাউরুটিগুলোকে আমি একটু পানিতে ভিজিয়ে ভালো মতো নিংড়ে পানিটা ফেলে দিচ্ছি। অবশ্যই ভালো মতো পানিটা নিংড়ে ফেলে দিতে হবে, এর মধ্যে কোনো প্রকার পানি রাখা যাবে না। আমি খুব ভালো মতো নিংড়ে পানিটা ফেলে দিয়েছি। এখন এই নিংড়ে নেওয়া ব্রেডগুলোকে আমি ওই যে চিকেনের মিক্সচারের মধ্যে রেখে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালো মতো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ব্রেড স্লাইস থেকে পানিটা নিংড়ে ভালো মতো ফেলে দিতে হবে, তা না হলে কাটলেট তৈরি করার সময় কাটলেটের শেপগুলো ঠিক মতো দেওয়া যাবে না। আমি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশ্রণের ঘনত্বটা ঠিক কিরকম হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কাটলেটের টেস্ট বৃদ্ধির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মায়োনিজ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে। এখন দিয়ে দিচ্ছি আজকের এই চিকেন চিজ কাটলেটের মেইন ইনগ্রেডিয়েন্ট মোজারেলা চিজ। এই মোজারেলা চিজটা আমি আগেই গ্রেট করে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ মোজারেলা চিজ দিয়েছি। আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। চিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিজটা দেওয়ার কারণে এই কাটলেটের টেস্ট কিন্তু হাজার গুণ বেড়ে যায়। আচ্ছা, এখন চলে যাচ্ছি কাটলেটগুলো তৈরি করার জন্য। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। পরিমাণ মতো মিক্সচার হাতে নিয়ে এই যে এরকম করে হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে আঙুল দিয়ে প্রেস করে দিলেই তৈরি হয়ে যাবে চিজ কাটলেট। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আর কাটলেটের সাইজটা ছোট, বড়, মোটা, পাতলা এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি আজকে রাউন্ড শেপ করে করব, এইজন্য আমি সবগুলো একই রকম করেই তৈরি করে নিচ্ছি। হাতে একটু মিক্সচার নিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম প্রেস করে রাউন্ড শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। কাটলেট তৈরির জন্য আমি আজকে মুরগির 4টা ব্রেস্ট পিস নিয়েছিলাম। দেখেন এই 4 পিস মাংস দিয়ে আমার আজকে প্রায় 45 পিস চিকেন চিজ কাটলেট তৈরি হয়ে গেছে। এখন এই কাটলেটগুলোকে আমি কোট করে নিব। আর কোট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম, তারপর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস আর নিয়ে নিয়েছি ময়দা। প্রথমেই আমি ডিমটাকে সামান্য লবণ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার যে কাটলেটগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা চিকেন কাটলেট নিয়ে প্রথমে ময়দায় একটু গড়িয়ে নিচ্ছি। এবার ভালো মতো ময়দায় গড়িয়ে নেওয়ার পর ডিমের মধ্যে ডুবিয়ে নিব। এবার ডিম থেকে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আর চারদিকে ভালো মতো যেন ব্রেড ক্রাম্বস লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এই যে একটা কাটলেট আমার তৈরি হয়ে গেছে। আমি খুব সুন্দর করে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিয়েছি। আরেকটা কাটলেট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দায় গড়িয়ে নিয়েছি, তারপর ডিমের গোলায় ডুবিয়ে এবার হচ্ছে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো মতো কোট করে নিব। এপিট ওপিট করে ভালো মতো কোট করে নিলেই হবে। যেহেতু এগুলো সংরক্ষণ করব, ব্রেড ক্রাম্বটা যদি ভালো মতো লেগে যায় তাহলে এটা ফ্রোজেন করতে খুব একটা সমস্যা হয় না। আজকে তৈরি করা চিজ কাটলেটগুলো কোট করার জন্য আমি এখানে 2 ধরনের ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। আচ্ছা, এখানে আমি কিছু অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব নিয়েছি। সেম ওয়েতে আমি বাকি যেই চিজ কাটলেটগুলো আছে সেগুলোকে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। সবগুলো কাটলেট আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি এগুলোকে ফ্রোজেন করব। দেখতেই পাচ্ছেন কাটলেটগুলোকে আমি অনেক সুন্দর করে কোট করে নিয়েছি। এখন এই কাটলেটগুলোকে আমি ফ্রোজেন করব। কিভাবে করব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এরকম একটা এয়ারটাইট বক্স নিতে পারেন অথবা আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরেও রাখতে পারেন। তো আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি। বক্সের মধ্যে সবগুলো কাটলেট দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি। তার উপর একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে বাকি আরেকটা লেয়ারে আমি কিছু কাটলেট বসিয়ে দিয়েছি। তারপর আরেকটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে আমি 3rd লেয়ারে আরো কিছু কাটলেট রেখে দিয়ে এখন ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিব। আপনারা এটাকে প্রায় ২ মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আচ্ছা, কিছু কাটলেট আমি আপনাদের ভেজে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য। কাটলেট ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা একটু গরম হলেই একটা করে কাটলেট আমি তেলে ছেড়ে দিয়েছি। আচ্ছা, একটা পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। কাটলেটগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। তা না হলে ওপরের ব্রেড ক্রাম্বটা বেশ দ্রুত পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে, রংটাও নষ্ট হয়ে যেতে পারে। তখন দেখতে আর সুন্দর লাগবে না। আর কাটলেটের ভেতরে চিকেনটা যেহেতু আগে থেকেই রান্না করা ছিল, তাই এই কাটলেটটা ভাজতে ৬ থেকে ৭ মিনিটের বেশি সময় লাগবে না। ফ্রোজেন কাটলেটগুলো ভাজার জন্য ১০ মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। তারপর এরকম তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আমার এখানে সবগুলো কাটলেট হয়ে গেছে। আমি একটা করে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো কাটলেট আমি একইভাবেই ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মজার, দুর্দান্ত স্বাদের চিকেন চিজ কাটলেট। মাশাআল্লাহ, কাটলেটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনটাই অসাধারণ হয়েছে। প্রিয় দর্শক, আপনারাও একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে। সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।